square 60 degree 1 plus cot square 60 degree 1 minus 1 by root 3 square আমরা এখানে মান বসাই cot 60 এর মান বসালাম 1 by root 3 উপরে স্কয়ার ছিল এজন্য দিলাম স্কয়ার আবার cot 60 এর মান 1 by root 3 উপরে স্কয়ার ছিল দিলাম স্কয়ার 1 কে স্কয়ার করলে হবে 1 root 3 কে স্কয়ার করলে হবে 1 কে স্কয়ার করলে হবে 1 root 3 কে স্কয়ার করলে হবে এতটুকু ক্যালকুলেট করলে 2 by 3 এই নিচের অংশটা ক্যালকুলেট করলে 4 by 3 নিচে ভগ্নাংশ থাকলে ভগ্নাংশটা উল্টা হয়ে যাবে 3 চলে যাবে উপরে 4 চলে যাবে নিচে 3 3 কাটা আর 2 4 কাটাকাটি দিলে 6 1045 এর মান হচ্ছে 1 sin 60 ডিগ্রির মান ছিল 3/2 উপরে স্কয়ার ছিল দিলাম নিচে স্কয়ার 1030 এর মান হচ্ছে 1/3 10 সরি হচ্ছে 10 এটা 60 এটা 30 এটা হলো 30 এটা হলো 10 60 1030 1/3 1060 শুধু 1 এটাকে স্কয়ার করলে তো 3/4 এটা কাটা থাকবে 1 সবগুলো যদি মাল্টিপ্লাই করি তাহলে 3/4 আসবে আরেকবার দেখো 1045 এর মান হচ্ছে 1 sin 60 ডিগ্রির মান √3/2 উপরে স্কয়ার ছিল এজন্য স্কয়ার দিলাম 1030 এর মান 1/3 1060 এর মান √3 1 1 থাকো √3 কে স্কয়ার করলে 3 2 কে স্কয়ার করলে 4 3 √3 ক্যান্সেল থাকবে 1 is 1 এবার এই সবগুলো আমরা ক্যালকুলেট করে মান দেব 14 পর 7 নম্বর one minus cos square 60 1 plus cos square 60 plus sec square 60 23 right? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ উপরে স্কয়ার ছিল দিলাম স্কয়ার sec 60 ডিগ্রির মান হচ্ছে 2 উপরে স্কয়ার ছিল দিলাম স্কয়ার এটাকে স্কয়ার করলে 1/4 এটা স্কয়ার করলে 1/4 এটাকে স্কয়ার করলে 4 এটাকে আমরা ক্যালকুলেটরে যদি উঠাই 3/4 আসবে অথবা লসাগু নিচে এটা যদি আমরা ক্যালকুলেটরে উঠাই 5/4 এখানে আছে নিচে এই ভগ্নাংশটাকে উল্টে দিলাম 4 চলে আসবে উপরে
তাহলে প্লাসের 4 থাকবে, এটাকে যদি 23 আর cos 45 এর মান হচ্ছে 1/2, cos 60 এর মান 1/3, cosec 30 এর মান 1 কে স্কয়ার করলে 1, 3 কে স্কয়ার করলে 3, 2 কে স্কয়ার করলে 4, এখানে যা আছে তাই থাকলো। এবার আমরা কাটাকাটি যদি করি 4 আছে এবং 2 আছে, কাটাকাটি করলে 2 থাকবে আর নিচে 3 আছে 3 থাকবে। এটা পুরো হয় এটা বিস্তারিত করি পুরো আসবে যদি লগ গুলা আলাদা আলাদা করে গুণ করি 4 1 1 তার মানে থাকবে 4 2 আর 3 এবার 4 কে যদি ভাঙি এটা আমার পেলাম কোথায়, ফুলকে যদি পিছিয়ে চলবে আবার এই ফুলকে যদি এটা 4 থেকে পাচ্ছি একটা 2 একটা 2 আর একটা 2 মিলে আমরা নিচে যাচ্ছি শর্টকাটে সরাসরি তুমি এটা লিখতে পারো যদি মনে হয়। আর যদি মনে হয় না আমি সরাসরি পারি না আমার হাতে ঢুকে না তাহলে বিস্তারিত ভেঙে ভেঙে লিখবো, আমরা এটা সরাসরি করতে আসো। পরে 9 নম্বর দেখা যে প্রমাণ করবো এগুলো করতে বাম পক্ষ এবং ডান পক্ষ এদের মান বের করতে হবে। বাম পক্ষ ডান পক্ষ বের করে যদি এদের মান সমান সমান হয় দেখানো শেষ। তাহলে বাম পক্ষে দেখি কি লেখা আছে, cos স্কয়ার 30 মাইনাস sin স্কয়ার 30 cos 30 মান √3/2 উপরে স্কয়ার ছিল দিলাম স্কয়ার, sin 30 মান হচ্ছে 1/2 উপরে স্কয়ার ছিল দিলাম স্কয়ার, তবে 3/4 মাইনাস 1/4 যোগ বিয়োগ করলে 2/4 হচ্ছে হাফ। এখন থেকে ডান পক্ষে কি আসে, ডান পক্ষে ছিল cos 60 এর মান হচ্ছে হাফ, অর্থাৎ বাম পক্ষ সমান না। দেখা দশ নম্বর এটাও হচ্ছে দেখাও যে মানে হচ্ছে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। বাম পক্ষের মানগুলো বের করবো, ডান পক্ষের মান বের করবো, দুইটা এক সমান হয়ে গেলে দেখানো হবে। sin 60 into cos 30 plus cos 60 degree into sin 30। এটা ছিল আবার রাশি। আমি এখানে এই মানগুলো ব্যবহার করবো, ব্যবহার করলে যেটা আসবে সেটাই ডান পক্ষের সাথে মিলবে। sin 60 ডিগ্রির মান √3/2
cos 30 ডিগ্রির মান √3/2, cos 60 ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ। এটা গুণ করলে হবে 3, এটা গুণ করলে হবে 4, 1 1 গুণ করলে হবে 1, 2 2 গুণ করলে হবে 4, এটা যোগ বিয়োগ করলে 4/4 সমান 1। এখন দেখি ডান পক্ষে কি আছে। ডান পক্ষ সমান sin 90 sin 10 ডিগ্রির মান হচ্ছে 1, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখানো पड़ेगा। cos 60 cos 30 sin 60 sin 30 मान बसो cos 60 डिग्री मान cos 30 डिग्री मान sin 60 डिग्री मान sin 30 डिग्री मान प्लस √3 मिलर से 3/, कैसे cos 30 डिग्री मान 3/, আমরা cos 60 ডিগ্রির মান ব্যবহার করলাম, cos 30 ডিগ্রির মান cos sin 60 ডিগ্রির মান sin 30 ডিগ্রির মান, এই দুটোকে মাল্টিপ্লাই করলে √3/4 আসবে, এই দুটো মাল্টিপ্লাই করলে √3/4 তাহলে 2√3/4 2 আর 4 যদি আমরা কাটাকাটি করি তাহলে √3/4 আসবে। এর ডান পক্ষে মান আছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান √3/4 সরাসরি হয়ে যাবে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যাবে। 12 এবার এর মানে 15 ধরে আমাদের প্রমাণ করা লাগবে sin 3l = cos 3l। পাবো sin এর পরিবর্তে এর মান বসাই 15 sin 45 sin 45 এর মান 1/√, ডান পক্ষে cos 3l এর পরিবর্তে এর মান বসাই cos 45 ডিগ্রির মান 1/√, বাম পক্ষ। तेरह नंबर है एयर मान देर से 45 की बाप से राशि का से बनी 13 नंबर बाप से राशि sin 2 है sin 90 डिग्री मान से 1 डान पक्ष दिनो
ডান পক্ষে রাশি দেওয়া আছে 210 এ 1 প্লাস 10 স্কয়ার এর মান বসাই দিই, এর মান 45 1 প্লাস 10 45 এর মান 1 2/2 অতএব বাম পক্ষ এর পরিবর্তে এর মান বসিয়ে দিলাম, এর মান 45 বসালাম 45 sin 2 into 45 মানে হচ্ছে 90 sin 90 মানে হচ্ছে 1। এখানে 10 এর পরিবর্তে এর মান বসিয়ে দিলাম, এখানে এর পরিবর্তে এর মান বসিয়ে দিলাম। 10 45 এর মান হচ্ছে 1, 10 45 এর মান 1 উপরে স্কয়ার ছিল দেন স্কয়ার, এটা ক্যালকুলেট করলে 2/2 হয়, 2/2 মানে হচ্ছে 1। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেল, দেখানো হলো 14। এর সমান 30 বাম পক্ষ ছিল 10 ডান পক্ষে ছিল 10 by 1 minus 10। বাম পক্ষের সমান ডান পক্ষ। দুইটাতে রুট জি আছে, আমরা এখানে 10 এর পরিবর্তে এর মান বসিয়ে দিলাম, নিচে এর পরিবর্তে এর মান বসিয়ে দিলাম। এটার মান হচ্ছে 1/√3, এটার মান 1/√3, এটাকে স্কয়ার করলে 1/3, এটা লসাগু করলে হবে 2/√3 আর 2/3, আর এটা যদি গুণ করি তাহলে 2/3 হবে। নিচের ভগ্নাংশটা উল্টাই দিলাম, 3 আর √3 কাটাকাটি করলে একটা 3 থাকবে, √3 থাকবে, 2 কাটা। দেওয়া আছে 2 cos a plus b equal 1, এক নং 2 sin a minus b equal 1, দুই নং। দুইটা সমীকরণ আছে, আমার এখান থেকে a এবং b দুইটা মান বের করা লাগবে। তো প্রথম আমরা 1 নং দিয়ে কাজ করি, পরে 2 নং দিয়ে কাজ করব, দুইটাকে ব্যবহার করে তখন a আর b এর মান বের করা যাবে। 1 নং হতে পাই 2 cos a plus b equal 1, গুণের 2, এটার সামনে কোনো চিহ্ন নাই, চিহ্ন নাই মানে গুণ আছে, তাহলে এই দুইটা যদি আমরা এই পাশে নিয়ে যাই ভাগ হয়ে যাবে, গুণের 2 ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ 1/2। এখন cos কতর মান 1/2, এটা আমরা মনে মনে খুঁজে বের করব। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, উভয় পক্ষ থেকে cos cos কাটা, তারপরে a plus b equal 60 ডিগ্রি, এটা একটা সমীকরণ দিয়ে রাখবো। 2 নং হতে পাই 2
সাইন এ মাইনাস সেম প্রসেস গুণের 2 এর পাশে নিয়ে গেলে হয়ে যাবে ভাগের সাইন এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে হাফ। দেখবো এখন সাইন কতর মান হাফ হয়, সাইন 30 ডিগ্রির মান হাফ হচ্ছে। তাহলে উভয় পক্ষ থেকে সাইন সেন কাটা, এর পাশে থাকবে a মাইনাস b, এর পাশে থাকবে সাইন 30 ডিগ্রি। তাহলে a মাইনাস b ইকুয়াল 30 ডিগ্রি। এটাকে আমরা আরেকটা সমীকরণ দিয়ে রাখলাম। এখন 3 আর 4 আমরা যোগ করবো একবার, তাহলে একটা রেজাল্ট আসবে, বিয়োগ করবো আরেকটা। দেখানো হলো। আমরা আরেকবার একটু রিভিউ করি। দুইটা সমীকরণ পাইলাম, এটা প্রশ্নে দেয়া আছে। আমরা একটা সমীকরণ দিয়ে কাজ শুরু করি। 1 নং হতে পাই, 1 নঙ্গে যা ছিল তা লিখলাম। এই গুণের 2 এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে ভাগে। cos কতর মান দেখবো হাফ হয়, হাফের পরিবর্তে cos 60 লিখে দিলাম, কারণ cos 60 এর মানই হাফ। cos cos কাটা থাকবে a প্লাস b, আর এই পাশ থেকে থাকবে 60। এর একটা সমীকরণ। আবার 2 নং হতে পাই, এই গুণের 2 এই পাশে নিয়ে যাই, হয়ে যাবে ভাগের 2। এই হাফের মান দেখবো সাইন কত হয়, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। উভয় পক্ষ থেকে সাইন সাইন কাটা থাকবে a মাইনাস b, এই পাশ থেকে থাকবে 30। এই দুটো সমীকরণকে আমরা একবার যোগ করব, করলে একটা মান আসবে, বিয়োগ করব, করলে একটা মান আসবে। এই দুটো মানই চাইছে যে a এর মান 45 হয় কিনা, b এর মান 15 হয় কিনা। আমাদের হয়েছে। শোনো, ষোলো দেওয়া আছে। cos a minus b equal 1 একটা সমীকরণ। 2 sin a plus b equal √3। এক নম্বর দেবে সেম প্রসেস, একটু আগে আমরা যা করেছি একই কাজ এটা দিয়ে করব। cos a minus b equal 1, এটার সাথে কোনো কিছু নাই, নাই মানে আর এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা শুধু 1 দেখো cos কতর মান 1 হয় সেই অনুযায়ী আমরা শুধু মান বসিয়ে দেব। তাহলে cos আমরা জানি 45 এর মান হচ্ছে 1, সরি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা cos cos কেটে দিয়ে থাকবে a minus b equal 0। এটাকে দিয়ে দিলাম 2 নং হতে পারে। এখানে গুণের 2 আছে, গুণের 2 এর পাশে গেলে হয়ে যাবে ভাগের 2। sin a plus b equal √3/2। এখন দেখো sin কতর মান √3/2 হয়, আমরা জানি sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2।
সাইন সাইন কাটা তাহলে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এটাকে আমরা আরেকটা সমীকরণ দিয়ে দিলাম। এখন একটা সমীকরণ দুইটা সমীকরণ যোগ করে দিব, আবার বিয়োগ করব। যোগ করার সময় ছোট বড় কোনটা কত এটা আমাদের দেখার দরকার নাই। 3 প্লাস 4 4 প্লাস 3 একটা দিলেই হবে, কিন্তু বিয়োগের সময় অবশ্যই বড়টাকে আগে লিখবা, ছোটটাকে পরে লিখবা, তাহলে নেগেটিভ চিহ্নের যে ঝামেলাটা আছে ওই ঝামেলাটা আর থাকবে না। কিন্তু আমরা যদি এটা আগে লিখি এটা পরে লিখি তাও এরকম সমস্যা নেই, সব ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে মাইনাসের চিহ্নের একটা ঝামেলা থেকে যায়, ওইটা নিয়ে আবার ক্যালকুলেশন করা লাগবে। কিন্তু আমরা যদি বড়টাকে আগে লিখি ছোটটাকে পরে লিখি তাহলে মাইনাস নিয়ে কোনো প্যারা থাকবে না। কিন্তু যোগের ক্ষেত্রে কোনটা আগে কোনটা পরে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ যোগের ক্ষেত্রে যারে খুশি তারে আগে লেখা যায়, যারে খুশি তারে পরে লেখা যায়, এই ব্যাপারে মানের কোনো ভেরিয়েশন হয় না। কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমরা যদি বড়টাকে আগে লিখি ছোটটাকে পরে লিখি সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা সহজ হয়ে পড়বে। আমরা বিয়োগ করার সময় এই যে বড়টাকে আগে দিলাম ছোটটাকে পরে দিলাম, আর বড়টা যাই থাকুক 1 থাকুক 2 থাকুক 3 থাকুক যাই থাকুক এটা আগে দিলাম, এবার 4 নামটাকে আগে দিলাম 3 নামটা পরে দিলাম, করে দিচ্ছি 2b equal 60 b equal 30 মান a equal 30 ডিগ্রি equal 30 ডিগ্রি। এটাই आंसर। আমরা যোগের ক্ষেত্রে যারা খুশি তারা আগে দেওয়ার সমস্যা নেই, বিয়োগের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো বড়টা যেন আগে থাকে ছোটটা যেন পরে থাকে। কিন্তু এটাকে আমাদের ম্যান্ডেটরি না, এটা ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না যে আমার এটাই করা লাগবে এমন না। তুমি ইচ্ছা মতো একটা না একটা আগে পরে দিয়ে করলেই হবে, বিয়ের মানে 30 ডিগ্রি আসবে। কিন্তু আমরা যদি বড় ছোটটাকে মেনটেন না করি সেক্ষেত্রে এখানে একটা মাইনাসের ঝামেলা আসবে, ওই মাইনাসের ঝামেলাটাকে আবার কাটাকাটি করা লাগে। এই কারণে আমরা মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য বড়টাকে আগে দিব ছোটটাকে পরে দিব, তাহলে নেগেটিভ চিহ্নের যে ভেজালটা ওই ভেজালটা থাকবে না। সতেরো cos a minus sin a cos a plus sin a equal root 3 minus 1 root 3 plus 1। যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন মানেটা হচ্ছে এই লব এবং হর দুইজনকে আমরা একবার যোগ করব, লব এবং হর দুইজনকে আমরা একবার বিয়োগ করব। এখন কখন যোগ বিয়োগ যোগ আগে করব কখন পরে করব এটা হচ্ছে আমরা লেখার সময় যেটা লিখি। আমরা যদি লিখি কোথাও যোজন বিয়োজন করব তার মানে লবের জায়গায় হবে যোজন, আমরা যদি লিখি যোজন বিয়োজন এটা যদি লিখি তার মানে লবের ক্ষেত্রে হবে যোজন যোগ আর হরের ক্ষেত্রে হবে বিয়োগ। আবার সেম জিনিসটা যদি আমরা উল্টায় লিখি বিয়োজনটা আগে দিলাম যোজনটা পরে দিলাম, যে বিয়োজন যোজন করে পাই দুইটাই প্রসেস, দুইটাই করা যায়, আবার শুধু যোজনও করা যায় আবার শুধু বিয়োজনও করা যায়। আমরা যেটাকে আগে লিখবো ওইটা হবে লবের সাথে, আর যেটা পরে লিখবো ওইটা হবে হরের সাথে। তার মানে লব এবং হর যোগ করে যেটা পাবো, যদি আমরা যোজন বিয়োজন লিখি তাহলে যোগ করে যেটা পাবো ওইটা লিখতে হবে উপরে, আর বিয়োগ করে যেটা পাবো এটা লিখতে হবে নিচে। এই পাশেও সেম একই কাজ করা লাগবে। অথবা তুমি চাইলে বিয়োজন যোজনও করতে পারো, রেজাল্ট একই আসবে, সবকিছু ঠিকই থাকবে, কোনো সমস্যা নাই। বিয়োজন যোজন করলে যা উত্তর আসবে যোজন বিয়োজন করলে সেম জিনিসই আসবে। পার্থক্যটা হচ্ছে আমরা যদি যোজন বিয়োজন লিখি তার মানে যোগের অংশটাকে লিখতে হবে উপরে, বিয়োগের অংশটাকে লিখতে হবে নিচে। আবার বিয়োজন যোজন যদি করি সেক্ষেত্রে উপরে লিখতে হবে বিয়োগের অংশটুকু আর নিচে লিখতে হবে যোগফলটুকু। মানে বিয়োগফল আর যোগফলগুলো আমরা কোথায় লিখবো সেটা ডিপেন্ড করবে নামের উপরে। আমি যোজন বিয়োজন লিখলে যোগফল হবে উপরে বিয়োগফল হবে নিচে, আর যদি বিয়োজন যোজন লিখি তাহলে বিয়োগফল হবে উপরে যোগফল হবে নিচে। আর বিয়োগফল যোগফল মানে হচ্ছে এদের বিয়োগফল যোগফল,
এটা এই দুটারে যোগ করলে যেটা আসবে এটা হচ্ছে যোগফল, এই দুটারে বিয়োগ করলে যেটা আসবে এটা হচ্ছে বিয়োগফল। যেহেতু আমরা যোজন যোজন করবো তার মানে যোগের অংশটুকু হবে উপরে, তাহলে এটার সাথে এটা যোগ করি, এই যে আমরা যোগ করে দিলাম এটা যোগ বিয়োগ করবো, বিয়োগ মানে হচ্ছে এটা বিয়োগ এটা। আর বিয়োগের সময় আমরা জানি দ্বিতীয় রাশির চিহ্ন চেঞ্জ হয়, দ্বিতীয় রাশির চিহ্ন চেঞ্জ হয়, এখানে প্লাসের কজ আছে হয়ে যাবে মাইনাসের কজ। বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশির চিহ্ন চেঞ্জ হয়, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা যা আছে তাই থাকবে, দ্বিতীয় রাশির চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটা প্লাসের কজ ছিল হয়ে যাবে মাইনাসের কজ, এটা প্লাসের সাইন ছিল হয়ে যাবে মাইনাসের সাইন। বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশির চিহ্ন চেঞ্জ হয়, প্রথম রাশি সবসময় ঠিকঠাকই থাকে, প্রথম রাশির কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয় রাশির ক্ষেত্রে বিয়োগের সময় চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে মাইনাস, মাইনাসের হয়ে যাবে প্লাস। যোগের ক্ষেত্রে কারোর কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যার যা চিহ্ন আছে তাই থাকবে। এটাতেও সেম, এই দুজনে আমরা একবার যোগ করি, তার মানে এদেরকে যদি যোগ করি তাহলে লিখব √3 - 1 প্লাস √3 প্লাস 1, এই যে সবাইকে আমরা এটাতে যোগ করে দিলাম। আর বিয়োগ করব, বিয়োগ মানে এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করার সময় অবশ্যই দ্বিতীয় রাশির চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাসের √3 ছিল হয়ে যাবে মাইনাসের √3, এটা প্লাসের 1 ছিল হয়ে যাবে মাইনাসের 1। তাহলে আমরা লিখি √3 - 1, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, লিখব মাইনাসের √3, এটা হয়ে যাবে মাইনাসের 1। এবার কাটাকাটি করি, প্লাসের সাইন মাইনাসের সাইন কাটা, প্লাসের কজ মাইনাসের কজ কাটা, কজ আর কজ মিলে হবে 2 কজ, মাইনাসের সাইন মিলে হবে মাইনাসের 2 সাইন। ওই পাশেও এই প্লাসের 1 মাইনাসের 1 কাটা, আবার এই প্লাসের √3 মাইনাসের √3 কাটা, তাহলে মাইনাস 1 মাইনাস 1 হচ্ছে মাইনাস 2, নিচে হচ্ছে মাইনাস, উপরে থেকে 2√3। এখন আমরা কাটাকাটি করি, দেখি এখানে মাইনাস আছে হরে, এখানেও মাইনাস আছে হরে, তাহলে দুই পাশে 2 মাইনাস কাটা, এখানে 2 কাটা, এখানেও 2 কাটা, এই পাশে থাকবে তাহলে cos a বাই sin a, এই পাশে সব কাটাকাটি গিয়ে থাকবে শুধু cos a বাই sin a। আমরা সূত্র করেছিলাম cos a বাই sin a সমান হচ্ছে cot a। cot কত মান আমরা √3 পাই, এটা লিখব আমরা cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, cot cot কাটা, তাহলে a ইকুয়াল 30, অর্থাৎ মান a সমান 30 ডিগ্রি। পরে 18 দেওয়া আছে cot a plus b equal 1, cot a plus b equal 1, এটা হচ্ছে একটা সমীকরণ। আরেকটা দেওয়া আছে cot a minus b equal √3, এটা একটু আগে আমরা যেমন করছিলাম ওই রকমই 1 নং হতে পাই cot a plus b equal 1, দেখো cot কতর মান 1 হয়, আমরা ছোটবেলা পড়ছি cot 45 এর মান হচ্ছে 1, তাহলে cot cot কাটা থাকবে a plus b equal 45, এটাকে একটা সমীকরণ দিয়ে রাখলাম। পরে আবার 2 নং হতে পাই cot a minus b equal √3, cot √3 এর মান দেখব কতর মান √3 হয়, আমরা ছোটবেলা করছি cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, cot cot কাটা থাকবে a minus b equal 30 ডিগ্রি, এটাকে দিয়ে রাখলাম আরেকটা সমীকরণ। এই দুইটা সমীকরণ একবার যোগ করব, যোগ করলে একটা মান আসবে, বিয়োগ করলে একটা মান আসবে। যোগের সময় আমরা কাকে আগে দিব পরে দিব এটা নিয়ে ভাবার কোনো দরকার নাই, যারে খুশি তারে আগে দেওয়া যাবে, যারে খুশি তারে পরে দেওয়া যাবে। কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব
বড় রাশিটাকে সামনে দেওয়ার জন্য, আগে দেওয়ার জন্য, ছোট রাশিটাকে পরে দেওয়ার জন্য। এখন কোথাও কোথাও এটাকে ভাঙাও আছে। 75/2 যদি আমরা ভাঙি তাহলে 35 হয়। আবার 15/2 কে যদি আমরা ভাঙি তাহলে 7। এটা যেটা দিতে পারো অথবা এটা লিখে দিলে সমস্যা নেই। আবার অনেক জায়গায় দশমিক হয়, কেউ কেউ আবার দশমিক লিখে, এটা সমস্যা নেই। 35.5 এরকম যদি লিখতে তাহলে সমস্যা নেই। 37.5 এটাও অনেকে লিখতে পারে, এই জায়গাতে এটাও লিখতে পারে 7.5 এরকম লিখতে, যেটাই তার একটা দিকে এইভাবে, এটা কোনো সমস্যা নেই। মূল অঙ্কটুকু হচ্ছে এটুকু পর্যন্ত, এতটুকু হচ্ছে মূল অঙ্ক। এরপরের অংশটুকু যদি তুমি লিখতে পারো ভালো, না লিখতে পারো এত মাথা কামানোর দরকার নেই, তবে লিখে দেওয়া ভালো। কারণ ম্যাথমেটিক্যাল টার্মের রুলস হচ্ছে একটা ক্যালকুলেশন আমরা যতক্ষণ পর্যন্ত করতে পারবো এটাকে করতে হবে, এটাকে যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পর্যন্ত করা যায় ততটাই হচ্ছে তার আনসার। এটাকে আমরা যতটুকু ক্ষুদ্র পর্যন্ত করতে পারবো, এটা পর্যন্ত তো আমার ম্যাথ শেষ হয়, আমি চাইলে এটা করতে পারবো অথবা এটা করতে পারবো, তাহলে এই কাজটা করে দেওয়াটা হচ্ছে উত্তম। আর যদি মনে করো না আমি এই পর্যন্ত এরপর আর পারছি না, তাহলে সমস্যা নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে টিচাররা এটা কনসিডার করে। দেওয়া আছে a ইকুয়াল 30। প্রমাণ করতে হবে, প্রমাণ যেহেতু করতে হবে তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ হিসাব করতে হবে। cos 3 cos 3 ইকুয়াল 30 ইকুয়াল হচ্ছে cos 90, cos 90 মান 0। ডান পক্ষ আছে 4 cos cube minus 3 cos a, মান বসাই দিই 4 cos cube এর মান হচ্ছে 30, 3 cos 30, 4 cos 30 ডিগ্রির মান √3/2, মাথার উপরে কিউব রেখে দিলাম, কিউব 3 into √3/2, 4 into 3√3/8, 3√3/2, কাটাকাটি করলে 3√3/2 হয়, 4 আর 8 কাটাকাটি করলে 2 হয়, 3√3/2। এটা থেকে যোগ করলে 0, বাম পক্ষ মিলে গেছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান দেখানো হলো। বিশ নম্বর, বিশের মধ্যে দেখো হচ্ছে সমাধান করা, মানে মান নির্ণয় করতে হবে, থিটার মান অথবা এর মান অথবা এক্স এর মান, সব প্রশ্নে যা থাকে। থিটা দেখলে থিটার মান বের করবো, যদি অনেক সময় থিটার পরিবর্তে এক্স দিয়ে দেয়, এ দিয়ে দেয়, যাই থাকুক ওইটার মান বের করতে হবে। তো এখানে প্রশ্নে যেহেতু থিটা দেওয়া আছে তার মানে এখান থেকে আমরা থিটার মান বের করবো।
যা আছে তা আগে লিখি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1। এই প্রশ্নটা আমরা এটা দেওয়া থাকে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল রুট, সেম প্রশ্নটা থেকে এটা দেওয়া। আর এটা আমরা যা করব সেম কাজটা এটা দিয়ে করব, একই একই ফর্মুলা, একই নিয়ম, একই ঝামেলা, সব কিছু একই, শুধু মানটা এখানে চেঞ্জ হয়ে আসছে। এখানে ছিল 1 আর এখানে ছিল রুট 2, ঠিক আছে, তফাৎ। বাকি যা আছে সব সেম। এটা আমরা যে পদ্ধতিতে করব এটা এই পদ্ধতিতে করব, এইভাবে ধারাবাহিক করে গেলে থিটার মান আসবে, শুধু মানটা চেঞ্জ হবে। এটার মধ্যে এক ধরনের মান আসতে পারে, এটার মধ্যে আরেক ধরনের মান। তারপরে এখান থেকে যে কোনো একটা ইকুয়েশন নিয়ে যাবে, তোমার যেটা পছন্দ ওইটার ইকুয়েশন নিয়ে যেতে পারো। তারপরে cosটাকে এই পাশে নিয়ে গেলাম, প্লাসের cos এই পাশে যাওয়ার পরে সে মাইনাস হয়ে গেল, উভয় পক্ষকে বর্গ করি। sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos হোল স্কয়ার, sin হবে বর্গ 4। sin স্কয়ার সূত্র যদি লিখি 1 মাইনাস cos স্কয়ার, এটা যদি সূত্র লিখি a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2a প্লাস এবার সব এক পাশে নিয়ে আসি, 1 মাইনাস cos স্কয়ার, 1 স্কয়ার এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস এর, এখানে যেহেতু প্লাসে 1 স্কয়ার আছে এই পাশে নিয়ে আসলে মাইনাস এর, 1 স্কয়ার হলো 1 এখানে। এটা যদি আমরা গুণ করি 2 এ দিয়ে 2 সাথে একটা cos, তার মানে 2 cos থিটা মাইনাস এর 2 cos থিটা, এই পাশে আসলে হয়ে যাবে প্লাস এর 2 cos থিটা, প্লাস এর cos স্কয়ার এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস এর cos স্কয়ার, এই পাশে কিছুই থাকলো না, শূন্য। মাইনাস এর cos স্কয়ার মাইনাস এর cos স্কয়ার মিলে হবে মাইনাস এর 2 cos স্কয়ার প্লাস 2 cos থিটা ইকুয়াল 0, প্লাস 1 মাইনাস 1 কাটা। এবার দেখো এখান থেকে কি কমন হয়ে যায়, এখানে 2 আছে, এখানে cos আছে, এখানে cos আছে, তাহলে 2 cos কমন হবে, তাহলে আমরা মাইনাস 2 cos থিটা কমন হবে। এখান থেকে মাইনাস 2 cos থিটা চলে গেলে থাকবে শুধু cos থিটা, শুরুতে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে যে থাকবে তাদের চিহ্নগুলো চেঞ্জ হবে, এটার চিহ্ন প্লাসের পরিবর্তন হয়ে যাবে মাইনাস, 2 cos থিটা চলে গেলে থাকবে কিছুই না, কিছু না মানে একটা 1, তাহলে হয় মাইনাস 2 cos থিটা ইকুয়াল 0, মাইনাস 2 গুণের আছে এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে ভাগের, শূন্য দিয়ে শূন্যকে যদি আমি মাইনাস 2 দিয়ে ভাগ করি শূন্যই আসবে, cos থিটা ইকুয়াল, যদি cos কতর মান 0 হয়, cos আমরা জানি 0 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে থিটা সমান cos cos কাটা থিটা সমান 90, অথবা অথবা দিয়ে লিখবো cos মাইনাস 1 ইকুয়াল 0, হয় এটা সমান 0 নয়তো এটা সমান 0, তাহলে আমরা অথবা দিয়ে লিখলাম মাইনাস 1 এটা ঠিক হয়ে যাবে প্লাস 1, দেখো cos কতর মান 1 হয়, আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos cos কাটা থিটা সমান 0 ডিগ্রি। আবার আমরা একটু দেখি এটা, এই আমার উচ্চ ত্রিকোণমিতিতে আছে 8.3, আমরা এখান থেকে একটা সাইড চেঞ্জ করে ফেলবো, তোমার যেটা পছন্দ। তোমার যদি মনে হয় আমি সাইনটাকে এই পাশে রেখে cosটা এই পাশে নিয়ে যাব সমস্যা নাই, যদি মনে হয় আমি cosটা রেখে দিব সাইনটা নিয়ে যাব তাও সমস্যা নেই, রেজাল্ট এটাই আসবে, সিস্টেমটা এটাই। তো আমরা প্লাসের cos এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাসের cos, উভয় পক্ষকে বর্গ করলাম, sin স্কয়ারের সূত্র করলে হবে 1 মাইনাস cos স্কয়ার, এটাকে সূত্র করলে হবে 1 স্কয়ার মাইনাস 2 1 cos থিটা প্লাস cos স্কয়ার। এবার সব এই পাশে নিয়ে আসলাম, কাটাকাটি করা গেল, এখানে প্লাসের 1 মাইনাসের 1 কাটা, বাকি আর কাটা রইল মাইনাসের cos স্কয়ার মাইনাসের cos স্কয়ার মানে মাইনাসের 2 cos স্কয়ার, আর এখানে প্লাসের 2 cos স্কয়ার প্লাস 2 cos থিটা। এখান থেকে দেখব কি কমন নেওয়া যায়, এখান থেকে এখানে 2 আছে এখানে 2 আছে, 2 কমন নিব, cos আছে cos কমন নিব, আর ওটা থেকে মাইনাসটা আমি এখানে রেখে দেব, মাইনাসটা যদি আমি না রাখি মাইনাসটা ভিতরে চলে আসবে একই কাজ, তারপরে রেখে দিলাম এখানে। তো মাইনাস 2 cos থিটা কমন নিয়ে গেলে এখান থেকে থাকবে cos থিটা, আর এই মাইনাস প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এখান থেকে থাকবে 1, কারণ 2 cos থিটা নিয়ে গেলে কিছু থাকতেছে না, কিছু না থাকলে যে জায়গায় কিছু থাকে না ওই জায়গাটা 1 থাকে। এবার হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, দুই জায়গায় এটা নিয়ে ক্যালকুলেশন করে এখান থেকে থিটা মানটা আসলে যা আসে নির্ণয় সমাধান থিটা সমান 1, নির্ণয় সমাধান থিটা সমান 0 ডিগ্রি 9। তারপরে 21 21,
21 নাম্বার 21 হচ্ছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল 2 মাইনাস 5 cos। এখন আমরা এখানে সবগুলা রাশিকে সমাধানের ফার্স্ট রুলসটা হচ্ছে সবগুলাকে একই পদে পরিণত করতে হবে। যদি মানে যেভাবে খুশি যেভাবে এটাকে করা যায়, যাকে ভেঙে চুরে যেভাবে ইচ্ছা, মূল কথাটা হচ্ছে সবাই যেন একই পদে থাকে, একই ধরনের রাশিতে থাকে। একটা cos আছে, একটা sin আছে, এরকম মিশ্র যদি থাকে তাহলে আমরা দেখব কাকে বিশ্লেষণ করলে সবগুলো একই পদে পরিণত হয়। তো আমরা cos স্কয়ারকে চাইলে sin এ পরিণত করতে পারবো, কারণ আমরা জানি cos স্কয়ারের সূত্র আছে 1 sin স্কয়ার। কিন্তু এখানে cos কে আমি কোনোভাবে sin বানাতে পারতেছি না, তার মানে এটা চেঞ্জ করা যাচ্ছে না। সাইনটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে সবগুলা cos হয়ে যাচ্ছে, কারণ sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 cos স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে এই একটা জিনিস চেঞ্জ করলে আমার হিসাব মিলে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে তুমি দেখবা মেজরিটি কি আছে, মেজরিটি যেটা থাকবে বেশিরভাগ সময় দেখা যায় ওইটা কনস্ট্যান্ট থাকে, মানে ঠিকঠাক থাকে, ওইটাকে চেঞ্জ করা যায় না। যেটা কম আছে তাকে চেঞ্জ করে ওইটা বানায় নিতে হয়। এখানে মেজরিটি দেখো আছে cos আর মাইনরিটি আছে হচ্ছে sin, তার মানে সাইনটাকে ভেঙে আবার cos বানাইতে হবে, cos ভেঙে sin বানাইতে গেলে প্রবলেম। তাহলে আমরা এখানে সাইনটা যখন কম পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে আমাদের মানে একটা শর্টকাট টেকনিক। তুমি প্রশ্নটা দেখে ধরবা কিভাবে যে আমি কাকে বিশ্লেষণ করব, এটাকে পরিবর্তন করব না এটা পরিবর্তন করব না এটা পরিবর্তন করব, বোঝার পদ্ধতিটা কি। এজন্য দেখবো মেজরিটি কি আছে, যে মেজরিটিতে আছে বেশিরভাগ জায়গায় যে আছে তার মানে তাকে কিছু করা যাবে না, যে কম জায়গায় আছে তাকে নিয়ে আমাদের গসামাজা করা লাগবে। এটা হচ্ছে সব অঙ্কের ক্ষেত্রে এরকম ঘটনাটা নাও করতে পারে, তবে ম্যাক্সিমাম প্রায় 80% 90% ম্যাথের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে রুলস হিসেবে নিব, যে ম্যাক্সিমাম জায়গায় যেটা থাকবে, বেশিরভাগ অংশে যা থাকবে তাকে কিছু করা যাবে না। কম জায়গায় যেটা থাকবে, মানে একটা যে জায়গায় থাকবে ওইটাকে ভেঙে চড়ে আমরা বাকিটার সাথে মিলাই দিব। তাহলে sin স্কয়ারকে আমরা ভাঙলাম, সূত্র হলো 1 cos স্কয়ার, এগুলো এটা নিয়ে আসি -2 প্লাস 5 cos থিটা ইকুয়াল এটা কিছু থাকলো না, 0 -1 প্লাস cos স্কয়ার থিটা -2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। 2 cos স্কয়ার প্লাস 5 cos থিটা -3 ইকুয়াল 0। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য দেখি এই প্রথমে সংখ্যা আছে 2, পরের সংখ্যা আছে 3, তাহলে 2 আর 3 কে গুণ করলে আমরা যা পাবো ওইটাকে ভেঙে মাঝখানেটা বানাইতে হবে। 2 আর 3 গুণ করলে হবে 6, 6 কে ভেঙে মাঝখানের এই 5 বানাইতে হবে। কিভাবে বানানো যায়, 6 × 1, 6 আর 1 গুণ করলে 6 হয়, 6 আর 1 বিয়োগ করলে 5 হয়, তার মানে আমরা এটা থেকে বের করতে পারতেছি। তাহলে এটা আমরা 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখান থেকে 2 cos থিটা কমন নেওয়া যায়, তাহলে cos থিটা প্লাস। এখন অনেকের ধারণা আছে যে আমি 6 কে ইচ্ছা করলে 3 আর 2 ও ভাঙতে পারি, 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, এটাও হচ্ছে, এটাও করা যাবে না। আমরা চিন্তা করব যে কখন তাকে যোগ করে মিলাইতে হবে, কখন তাকে বিয়োগ করে মিলাইতে হবে, এই চিহ্নটার উপর ডিপেন্ড করবে। এখানে দেখো কি আছে, এখানে যদি যোগ চিহ্ন থাকে তার মানে এই অঙ্কটা মিলাইতে হলে আমাকে যোগ করে মিলাইতে হবে। এখন যাকে দিয়ে মিলানো যায়, যোগ করে 5 যেভাবে বানানো যায় ওইভাবে দিয়ে কাজটা করতে হবে। এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে তার মানে এমন দুইটা খুঁজে বের করতে হবে যাদেরকে বিয়োগ করলে মাঝখানেটা আসবে। এই চিহ্নের উপর ডিপেন্ড করবে আমি কি যোগ করব নাকি বিয়োগ করব, যোগ করব না বিয়োগ করব। এখানে যদি যোগ চিহ্ন থাকে তার মানে এদেরকে যোগ করে মিলাইতে হবে, এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে তার মানে এদেরকে বিয়োগ করে মিলাইতে হবে। এখানে যদি বিয়োগ চিহ্ন আছে তাহলে এমন দুইটা সংখ্যা খুঁজে বের করতে হবে যাদেরকে বিয়োগ করলে প্লাসের 5 হয়। তো আমরা দেখলাম প্লাসের 6 আর মাইনাসের 1 যদি দেই তাহলে 6 আর 1 বিয়োগ করলে প্লাসের 5 থাকতেছে।
ইহা গ্রহণযোগ্য নয়। অথবাটা দেখি, দেখে cos কতর মান হাফ হয়, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। cos cos কাটা থিটা ইকুয়াল 60। নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60। এই হচ্ছে সমাধান। এখানে প্লাসের 3 পাশে নিয়ে গেলে যে মাইনাসের 3, তো cos থিটার কোনো মান মাইনাসের 3 নাই। আমরা জানি cos এর মান সর্বোচ্চ 0, সর্বনিম্ন 0, সর্বোচ্চ 1। এর ভিতরে হচ্ছে cos এর মান এবং sin এর মান ডিপেন্ডেন্ট। sin এবং cos দুইজনের মান 0 থেকে 1 পর্যন্ত বিস্তৃত। এর ভিতরে সে কোনো না কোনো একটা মান হওয়ার কথা। এখানে চলে আসছে -3, মানে 0 এর চেয়ে অনেক কম। তো 0 এর চেয়ে কম হয়ে গেলে মানে 0 এর বাইরে চলে আসলেও চলবে না, 1 এর বাইরে চলে গেলেও চলবে না। এতটুকুর ভিতরে যদি থাকে তাহলে তাদেরকে আমরা এই ডিগ্রিতে কনভার্ট করতে পারবো। তো এখানে যেহেতু -3 চলে আসছে, মানে সে 0 এর চাইতে নিচে নেমে আসছে। 0 এর চেয়ে নিচে নেমে আসলে cos থিটার কোনো মান পাওয়া যাচ্ছে না। তো না মান যার পাওয়া যাবে না, তার মানে এটা সেটাই গ্রহণযোগ্য হবে না, এই কারণে এটা গ্রহণযোগ্য না। এখানে আমরা cos থিটা পেলাম হাফ। হাফের মান তো আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। cos cos কাটা থিটা ইকুয়াল 60। এটাই সমাধান। পরে দেখি 22। এখানে আমরা দেখতেছি sin আছে একবার, cos আছে একবার। তো আমরা একটু আগে বলছিলাম যে বেশিরভাগ থাকবে তাকে রেখে, যে কম থাকবে তাকে আমরা ভাঙাচোরা করব। এখন এখানে sin তো একবারই আছে, cos ও একবারই আছে, তো দুইজনের তো সমান সমান। এখন আমরা কাজটা করব কাকে? এখন তুমি দেখবা কাকে চেঞ্জ করা যায়, যাকে চেঞ্জ করা যায় তাকে। যদি sin চেঞ্জ করতে পারি sin করব, যদি cos চেঞ্জ করা যায় তো cos করব। sin কে চেঞ্জ করলে sin স্কয়ার সমান 1 cos স্কয়ার, তার মানে এটাকে আমরা ভাঙলে 1 cos স্কয়ার cos পাচ্ছি। কিন্তু cos কে ভেঙে কোনোভাবে sin বানানো যাচ্ছে না। আবার cos এর উপরে যদি স্কয়ার থাকতো তাহলে sin বানানো যেত। যেহেতু cos এর উপরে স্কয়ার নাই, তার মানে cos এর একটা মাত্র সূত্রই আছে, ওইটা হচ্ছে 1/sec। এছাড়া cos এর আর কোনো সূত্রই নাই। তাহলে আমরা cos কে কোনোভাবেই আর কোথাও নিতে পারতেছি না। কিন্তু sin এর উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে sin কে আমরা দুই জায়গায় কাজে লাগাতে পারবো। একটা হচ্ছে ইচ্ছা করলে আমরা cosec আকার বানাইতে পারবো, অথবা আরেকবার ইচ্ছা করলে cos আকার বানাইতে পারবো। তার মানে যেহেতু স্কয়ার আছে, সেই ক্ষেত্রে আমরা এই দুইটা জায়গাতেই তাকে ব্যবহার করা সম্ভব। কিন্তু cos এর উপরে যেহেতু কোনো পাওয়ার নাই, শুধু cos সিঙ্গেল অবস্থায় আছে, তাহলে সিঙ্গেল অবস্থা থাকলে তার একটা মাত্র ফর্মুলা, এটা হচ্ছে 1/sec। এছাড়া তাকে আর কোনো কিছুতে পরিবর্তন করা যাবে না। তার মানে cos কে আমি কোনোভাবে sin এ কনভার্ট করতে পারছি না, কিন্তু sin কে চাইলে আমরা দুইটাতে কনভার্ট করতে পারবো। তো আমার যেটা প্রয়োজন ওইটা কনভার্ট করব। যেহেতু আমার cos প্রয়োজন, তাহলে আমরা এই cos 1 cos স্কয়ার এর ফর্মুলাটা এখানে দেই, 1 cos স্কয়ার। যোগ বিয়োগ করলে রাশিটা এমন দাঁড়ায়। এখন শুরুতে এখানে মাইনাস চিহ্ন চলে আসছে, কোন একটা রাশির মাইনাসটা শুরুতে চলে আসলে আমরা সবাইকে -1 দিয়ে গুণ করে দিব, দিলে শুরুর মাইনাসটা থাকবে না, সবাইকে আমরা -1 দিয়ে গুণ করে দেব। -1 দ্বারা এইবার উৎপাদক করব। প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটা দুইটাকে নিয়ে আমরা মাঝখানে এটা তৈরি করব। এখানে চিহ্নটা আছে প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন যদি থাকে তার মানে এমন দুইটা সংখ্যা খুঁজে বের করতে হবে যাদেরকে যোগ করলে -3 আসে। তাহলে দেখি কাদেরকে যোগ করলে -3 পাওয়া যায়। -2 cos θ
মাইনাস 1 cos থিটা, মাইনাসের 2 আর মাইনাসের 1 যোগ করলে হবে মাইনাসের 3। প্রথমটা থেকে 2 cos থিটা কমন নেওয়া যায়, থাকবে cos থিটা মাইনাস 1। দ্বিতীয়টা থেকে মাইনাস 1 কমন নেওয়া যায়, থাকবে cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। প্রথমটা থেকে এটা কমন নিলাম, থাকবে এটা। এখান থেকে কিছু কমন নেওয়া যায় না, কমন না নেওয়া গেলে 1 কমন নেওয়া যায়। শুরুতে যেহেতু মাইনাস ছিল, মাইনাসটা থাকবে, কমন নিলে এরকম cos থিটা মাইনাস 1 থাকবে। cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 হয় cos theta minus 1 equal 0 বা cos theta equal 1 বা cos theta equal cos 0 degree theta equal 0 অথবা 2 cos theta minus 1 equal 0, 2 cos theta equal 1, cos theta equal half। and cos half খুঁজে বের করব, কার মান আছে cos half। আমরা ছোটবেলা পড়ছি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটা ইকুয়াল 60। নিয়ে নেওয়ার সমাধান থিটা সমান 0 ডিগ্রি 60 ডিগ্রি। তো আরেকটা জিনিস হচ্ছে, অঙ্কের পাশে দেখো অনেক শর্ত দেওয়া থাকে, 0 থেকে 90 পর্যন্ত, আবার অনেক সময় ইকুয়াল দেওয়া থাকে, এরকম রেস্ট্রিকশন দেওয়া থাকে, এরকম একটা শর্ত দেওয়া থাকে। আমরা সমাধান করব, সমাধান করার সময় আমি শর্তের দিকে তাকাবো না। আমরা যখন এখানে নির্ণয় সমাধান লিখব, এই উত্তরটা লেখার সময় আমি শর্তটা দেখব। শর্ত অনুযায়ী আমার যে মানটা এই শর্তের মধ্যে পড়বে, মিলবে, এদেরকে আমরা এই সমাধানের জায়গায় লিখব। আর যদি মনে হয় যে না, আমার এখানে অমুক মানটা এই শর্তের সাথে যাচ্ছে না, যেমন আমরা এখানে যদি এই নিচের দাগটা বাদ দিয়ে দিই, তাহলে দেখো 0 ডিগ্রিটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। এই শর্তটা একটা 0 থেকে বড় হইতে হবে, 90 থেকে ছোট হইতে হবে। তো 0 থেকে বড়, 90 থেকে ছোট হইলে তো এই 0 তো হচ্ছে না, 0 এর চেয়ে বড় মান লাগবে। সেক্ষেত্রে আমরা সমাধান লেখার সময় এই 0টাকে তখন বাদ দিয়ে দেব। আবার যদি এরকম শর্ত দেয়া না থাকে, সেক্ষেত্রে যা আসবে সব আনসার, সবগুলো দিয়ে লেখা লাগবে। এই শর্তটা যদি দেয়া থাকে, তাহলে শর্তটার উপর ডিপেন্ড করবে এই জায়গাটাতে এসে আমি কাকে লিখবো, কাকে বাদ দিব। শর্তের সাথে যে যে ম্যাচ করবে তাকে আমরা এখানে রাখবো, আর যে ম্যাচ করবে না তাকে বাদ দিয়ে দিব। 22 নম্বরের শর্তটা ছিল কিছুই না, শুধু বলছে সে একটা সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ যেহেতু বলছে, তার মানে এখানে তো শূন্য হতে পারে না, কারণ শূন্য তো কোনো কোণই না, শূন্যর তো কোনো মাপই নাই, শূন্য কোনো কোণই না। তার মানে সেক্ষেত্রে আমার এই অংশটা আসবে না সমাধানে। শুধু আমরা সূক্ষ্মকোণ যেটা, ওইটা রেখে দেবো। সূক্ষ্মকোণ তো শুধু 60 ডিগ্রি, শূন্য তো সূক্ষ্মকোণ না, শূন্য তো কোনো মানে সূক্ষ্ম সম কিছুই না, কারণ শূন্যর তো কোনো ভ্যালুই নেই। সুতরাং এই অংশটা যেটা, এটা গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? শুধুমাত্র পাশে এরকম একটা কন্ডিশন দেওয়ার কারণে, যে থিটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। সূক্ষ্ম যদি হয়, আমরা সূক্ষ্মকোণের সংজ্ঞা করেছিলাম 0 থেকে বড়, 90 থেকে ছোট। তার মানে শর্তটা কিন্তু এমনটা দাঁড়াচ্ছে, 0 থেকে বড় আর 90 থেকে ছোট যেই কোণগুলো আছে, এদেরকে বলা হয় সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের সংজ্ঞায় যেহেতু আমরা এটা পড়ছি, তার মানে এই শর্তটা এরকম গাণিতিক ভাবে না দিয়ে এরা ব্যাখ্যামূলক আকারে দিয়ে রাখছে, যে এটা যেন সূক্ষ্মকোণ হয়। সূক্ষ্মকোণ হওয়ার মানেটাই কিন্তু শর্তটা হচ্ছে এটা। তো যেহেতু শর্তটা এটা, তো 0 থেকে বড় যদি হয়, 0 অবভিয়াসলি বাদ চলে যাচ্ছে। 90 থেকে ছোট, 60 তো 90 থেকে ছোট, তার মানে শুধুমাত্র 60টা গ্রহণযোগ্য, 0টা গ্রহণযোগ্য না। এরকম আমরা উত্তরটা লেখার সময় এই জিনিসটা একটু চোখ খোলায় দেখে নিব। প্রশ্নে যদি এরকম কোনো কন্ডিশন থাকে, সেক্ষেত্রে এই কন্ডিশন অনুযায়ী আমি এখানে উত্তরটা লেখার চেষ্টা করব। আর যদি এরকম কন্ডিশন না থাকে, সেক্ষেত্রে আমি যা রেজাল্ট পাইলাম সবগুলোই গ্রহণযোগ্য, সবগুলোই নেওয়া লাগবে। 23 1
আমরা এখানে প্রথমে এই ব্র্যাকেট থেকে সরাই আমরা একটা সরল রাশি পরিণত করলাম। এখন আমরা দেখবো এটাকে উৎপাদক করার জন্য অলরেডি সে উৎপাদক হয়ে রয়েছে। আমরা এখানে 10 10 পেলাম, 10 কমন দিলাম, থাকবে 10 - 1। এখানে √3 আছে, √3 কমন দিলে থাকবে 10 - 1। 10 - 1 10 - 1 কমন দিলে থাকবে 10 - 1 আর হচ্ছে √3 10 - √3। হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। এটা ক্যালকুলেশন করলে থিটার মান আসে 45, এটা ক্যালকুলেশন করলে থিটার মান আসে 60। এটার মধ্যে রেস্ট্রিকশন দেয় নাই, এটার মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই, মানে কোনো শর্ত নেই, কোনো কন্ডিশন নেই। তো কোনো কন্ডিশন না থাকলে থিটা আমরা যা পাবো সবগুলো অ্যান্সার হয়ে যাবে। আর যদি কন্ডিশন থাকে সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা দেখব কাকে রাখা যায় কাকে বাদ দেওয়া যায়। আজকে এই পর্যন্তই থাকবো। নেক্সট বাকি যে সৃজনশীল এবং নমুনা প্রশ্ন যেগুলো আছে এগুলো